কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো, আর আমিও ভালো আছি। চলে এসেছি প্রিন্স আনওয়ার শাহ রোডের ওপর, যাদবপুর থানার ঠিক আগেই তালতলা গ্রাউন্ডে, তালতলা মাঠের ওখানে অনুষ্ঠিত হচ্ছে 14 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত এই একটা উইন্টার কার্নিভাল। সেটাতে চলে এসেছি, 2024-এর বিগেস্ট উইন্টার কার্নিভাল। তো সেই মেলাতে চলে এসেছি। তো আমি খবরটা জাস্ট কালকেই পেয়েছি। আজকে শনিবার, আজকেই ভয়েস রাত্রে, আজকে ঘুরে এসে আজকেই ভয়েস ওভার দিতে বসে গেছি। ভাবলাম তোমাদের সাথে শেয়ার করতেই হবে মেলাটা কেমন কি বসেছে। তো আগে খবর পেলে একটু আগে যেতাম। যাই হোক, তা গিয়েই একদম দেখো, আবার সেই আমার যা স্বভাব, পুতুলের কাছে গিয়ে দাঁড়িয়ে পড়েছি। এত সুন্দর সুন্দর স্টল এসেছে, ভীষণ ভালো লাগছে। যদি তোমরা কেউ পারো, কাছাকাছি থাকো, রবিবার দিন লাস্ট দিন, আর ওই দিনকে অনেক সময় দাম টাম অনেক কিছু ওরা ছেড়েও দেয়, তো একবার ঘুরে আসতে পারো। এই যে দেখছি দেখো, এটা একটা কিন্তু ওয়ার্ড, মানে বাথরোব আর কি। এটা একটা বাথরোব, খুব সুন্দর, এই স্নান টান করে পরে না, খুব সুন্দর। আমি নিজেই ভাবছি যে এই জিনিসটা কি এত সুন্দর করে তৈরি। কে জানে, এখন তো কত রকমের ড্রেস বেরোচ্ছে, এটা বুঝি অন্য কোনো রকম ড্রেস। তো তারপর বাথরোবের মতো দেখতে, আজকাল তো সব কিছুই অন্য টাইপের। তো তারপরে জিজ্ঞাসা করাতে বলছে না, এটা বাথরোবই। তারপরে চলে এলাম এই মিষ্টি এই বোনটার স্টলেতে। দেখো এখানে রয়েছে এইটা টিস্যু বেনারসি রাখা রয়েছে, টিস্যু সিল্ক, পিওর একদম টিস্যু। প্রাইসগুলো অনেকটাই হাই। এই যে যেরকম এটা, এই যে শাড়িটার কথা বলছি, টিস্যু বেনারসি, একদম পিওর মেটেরিয়ালের ওপরে তৈরি। আমি ডেসক্রিপশান বক্স, আমাকে কার্ড দিয়েছেন, আমি কার্ডগুলো এখানে অ্যাটাচ করে দেব, যেখানে সব ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব। খুব সুন্দর, মানে প্রত্যেকটা জিনিস খুব সুন্দর স্টলগুলোর। তারপরে অন্যান্য স্টলগুলো সব ঘুরে ঘুরে দেখছিলাম, প্রত্যেকটা জিনিসই এসছে খুব ভালো ভালো। আর এখানে যে কটা মেলাই বসে, পরে শীতের সময় দেখবে সেই খাদি মেলা বসে, সবই খুব ভালো পিওর মেটেরিয়ালের ওপরে আসে ম্যাক্সিমামই। কিছু কিছু সেমির ওপরে থাকে, সেটা ওনারা বলেই দেন। মানে কোনো রকম ঠকবাজির কোনো কারবার এখানে নেই, প্রত্যেকটা জিনিসই খুব ভালো থাকে। আর খুব ভালো ভালো ডিজাইনার ব্লাউজ এসেছে, মানে ব্লাউজগুলো এসেছে বটে, কিন্তু প্রাইসগুলো বেশ হাই। আজকাল ব্লাউজের দাম যা যাচ্ছে, মানে মোটামুটি শাড়ির দামের থেকে ব্লাউজের দাম অনেক সময় দেখা যায় বেশি। যদিও ডিজাইনার ব্লাউজ কিছু বলার নেই, কিন্তু খুব ভালো মেটেরিয়াল, ভালো। এই যে এটা দেখছিলাম, এটা বোধহয় 950 টাকা এরকম কিছু দাম ছিল, এটা হাতেরটা। আর এইটা দেখো কি অসাধারণ, দুর্দান্ত। মানে এইগুলো সব হাতে বুনে করা জিনিসগুলো, হাতের কাজ, কি অসাধারণ সব সেটগুলো ছিল। এগুলো সবই কিন্তু 1000 টাকার উপরে, সব 1200 1300 এরকম সব সেটগুলোর দাম হবেই। জিনিসগুলো তৈরি করেছে দেখো, কোনোটা 650 এরকমই কয়েকটা আছে। তো এক একটা এক এক দামের মধ্যেই। আর এখানে দুল টুলগুলো ঝুলিয়ে রেখে, প্রত্যেকটা মেটেরিয়াল যেরকম ভালো, আর খুব সূক্ষ্ম কারুকার্য, মানে সামনে থেকে দেখলে সত্যি দেখার মতো মনে হবে। আর এই একটা স্টল, যেটা এই যে হাত দিয়ে দেখছি, উনি গলায় যেটা পরে রয়েছেন ওই সেটটাই দেখলাম হাত দিয়ে, বেশ ভালো, কিন্তু 1600 টাকা মতো দাম ছিল। 1600 টাকায় এত সুন্দর সেট, মানে বেশ ভাবায়, খুব সুন্দর। আর এই যে আমি আবার এই চোকারটা আবার দেখছিলাম, এই 1000 1200 মতো এরকম কিছু দাম ছিল। আর দুলগুলো ছিল প্রচণ্ড সুন্দর। এটা আর একটা স্টল, ভীষণ ভালো দুল, মানে দুলের কারুকার্য কি ভাবাই যায় না জাস্ট। তো আমি ওনাদের কার্ড নিয়ে এসেছি, ওনাদের নিজস্ব পেজ আছে, আমি অর্ডার করব পেজ থেকে, দেখব, ইনস্টাগ্রামে ফলো করব, তারপরে দেখব। এই যে এইটা আমার খুব পছন্দ হয়েছে, কানবালাটা। আমি যখন অর্ডার করব তখন সমস্ত ডিটেলসটা তোমাদের সাথে শেয়ার করব, অবশ্যই তোমাদের সাথে তো সবই শেয়ার করি, যখন অর্ডার করব নিশ্চয়ই শেয়ার করব। আর ওনাদের কাছে সবচেয়ে বড় কথা, এবারে দেখলাম মেলাতে যেটা প্রচণ্ড চল হয়েছে, রূপোর গয়নার। এমনিতেই সিলভার জুয়েলারি আর অক্সিডাইজ জুয়েলারি আমি অসম্ভব ভালোবাসি। দেখবে সিলভার জুয়েলারির একটা স্টাইলই আলাদা, গোল্ড জুয়েলারি যতই হোক না কেন সোনা, কিন্তু সিলভার জুয়েলারি একটা আলাদা স্মার্টনেস, আলাদা মাত্রা যোগ করে সাজের মধ্যে, একটা স্টাইল, অন্যরকম স্টাইল যোগ করে। ফ্যাশন, ভীষণ সুন্দর একটা ফ্যাশন, ভীষণ এখন ফ্যাশনে এটা ইন আর কি।
তো সেই সিলভার পাত বসানো, মানে রূপো দিয়ে বাঁধানো আর কি, শাখা শাখা বাঁধানো, পলা বাঁধানো রূপোর রয়েছে এখানে। রূপোর অনেক কিছুই রয়েছে জুয়েলারি, দারুণ সুন্দর সুন্দর। আমার যে কটা এই সীতাহার টাইপের এগুলো পছন্দ, সেগুলো আবার তোমাদের সাথে শেয়ার করলাম। এগুলো কিন্তু ইমিটেশন। এই 850, এটা এরকম যেরকম। তারপরে লম্বাটা ধরো ওই 1000-1200 এরকম কিছু একটা দাম ছিল, এরকম মধ্যে মোটামুটি। এই একটা খুব সুন্দর, এই দু একটাই দেখাতে পেরেছি। বিক্রির সময় বেশি ডিস্টার্ব তো করা যায় না, আমি না নিলে ডিস্টার্ব করাটা উচিত না। আর এই যে স্টলটা দেখো, এখানে এসেছে প্রচুর সুন্দর সুন্দর মেখলা, খুব ভালো ভালো মেখলা। তবে যেহেতু আসাম সিল্কের এবং ভালো মেটেরিয়াল দিয়ে তৈরি, সবেরই কিন্তু দাম অনেক, 4000, 5000, 6000 বিভিন্ন দামের। একটাই দেখেছিলাম 1200-র মধ্যে। আর সবেরই কিন্তু দামগুলো, প্রাইসগুলো অত্যন্ত হাই। এবং মেটেরিয়ালটা পিওর, কিন্তু সব সময় অত পিওর মেটেরিয়াল সবাই কেনেও না। আমরা সব সময় সব কিছুই অতিরিক্ত পিওর আমরা পড়িও না। তাই আমার একটু সেমি মেটেরিয়ালগুলো আমার মনে হয় ঠিক, মানে সাধারণের সাধ্যের মধ্যেও তো থাকতে হবে। তাই আর এই যে দেখো না, এই ব্যাগের স্টলটায় এলাম। ব্যাগগুলো অত্যন্ত সুন্দর, এই বটুয়া ব্যাগগুলো। এর আবার লম্বা স্লিংও রয়েছে, ভেতরে দেওয়া রয়েছে, আবার ভেতরে একটা চেনও রয়েছে। এই যে হ্যান্ডেলটা বা যেটা মুখের কাছে বাঁধানোটা কিন্তু চামড়া দিয়ে, মানে একদম লেদারের। আর বাকিটা ফেব্রিকের, যেরকম ভীষণ সুন্দর এই ব্যাগগুলো, হ্যান্ডক্রাফটেড, ভীষণ সুন্দর। কিন্তু দাম হচ্ছে 2200 টাকা এই ব্যাগটা। এই যে আমার হাতের ব্যাগটা, এটার দাম 2200 টাকা। তো বুঝতেই পারছো, কোয়ালিটি খুব ভালো। যদি মনে অনেক সময় মানুষের হয় যে আমি একটা ভালো জিনিস নেব, তখন নেওয়া যায়, কিন্তু আদারওয়াইজ সবে সবে পুজো গেল, এত অতিরিক্ত কিছু মানুষ খুব একটা কিনতে পারে না। আর আমার আবার তার মধ্যে জানো তো হয়েছে সর্দি প্রচণ্ড। এই জানোই তোমরা, আমার এই অ্যালার্জি হ্যাচ্চো প্যাচ্চো হতেই থাকে। আর সেই আবার সর্দি জ্বর মতো লাগছে, মানে সে কী অবস্থা, ডাস্ট অ্যালার্জি। একটু ঘর ঝাড়লাম কি ঝাড়লাম না, শুরু হয়ে গেল, বিরক্তিকর একদম। এই শীতের সময়টা পলিউশন বেড়ে যায়, তখন আরেকটু প্রবলেম বাড়ে, অ্যান্টি অ্যালার্জিক খেতে হয়। আর সে মানে চোখ থেকে যেন ঘুম যাচ্ছে না, এমন একটা ব্যাপার। তবু উঠে আমি গেছি। এই পুতুলগুলো দেখলে এত অসাধারণ লাগে, কোরিয়ান ডল, অসাধারণ দেখতে গো, খুব পছন্দ আমার, ভীষণ পছন্দ। আমাদের ফ্ল্যাটের কাজটা কমপ্লিট হয়ে গেলে না, মানে অবশ্যই আমি কিনবো। এই স্টলটা আমার এত ভালো লেগেছে যে কি বলবো। মানে বিভিন্ন সব ওই কার্টুন ক্যারেক্টারের মিনি ভার্সন। তার এই দেখো না, টিনটিন দেখো, আমিও একটা টিনটিনের ফিগার কিনে এনেছি জানো তো, কিন্তু কুকুরটা পেলাম না গো। টিনটিনের যে কুকুরটা থাকে না, ছোট্ট ডগিটা, কুট্টুস, ওইটা পেলাম না। মানে ওগুলো আবার এলে পরে আবার সেগুলোও নেব, মানে ওনাদেরকেও আমি কানেকশন রাখবো ওনাদের সাথে। মানে ঘর সাজানোর জন্য এই ছোট ছোট মিনিয়েচার যে ফিগারগুলো খুব ভালো লাগছে দেখতে। এই যে দেখো, এই যে এটা নিলাম, এই যে টিনটিনটা আমি কিনেছি, এইটা আমার প্রচণ্ড ভালো লেগেছে। ছোট্ট ফিগার, কিন্তু কি সুন্দর ডিটেলিং করা গো, প্রত্যেকটা জিনিস কি সুন্দর। আর এই পুচকিটার জিনিসটা দেখছিল, এইটা আবার দেখো কি সুন্দর, হাতে কড়ি দিয়ে বুনে চোকার গলার জন্য। কি অসাধারণ সব মানে আইডিয়া পাওয়া যায় না এখানে গেলে হাতের কাজের। এই জন্য এইসব মেলাগুলো খুব ভালো লাগে। এখানে বিভিন্ন রকম পারফিউম, এসেন্সিয়াল অয়েল এইসব ছিল। আর এই এই যে দেখছো, এই যে লম্বা এগুলো, আমি তাই জিজ্ঞাসা করলাম এগুলো কি, বলছেন এগুলোও গলার লং ঝুলের মধ্যে। মানে নানা রকম বানিয়ে পরলেই হলো, তুমি ঠিকঠাকভাবে যেটা ক্যারি করতে পারবে, যেটা তোমার ড্রেসের সাথে যাবে, সেটাই ফ্যাশন। আর এইগুলো সব ছিল লেদারের, এই শান্তিনিকেতনই লেদারের সব ব্যাগগুলো, সেই সবগুলো দেখছিলাম। কোয়ালিটি খুব ভালো ছিল, কিন্তু প্রাইস একটু হাই। মানে যারা শান্তিনিকেতনে যায়, এটায় যদি শান্তিনিকেতনে যাও তাহলে ওখানে এই ব্যাগগুলো এই মেলা থেকে কেনার থেকে ভালো ওখান থেকে কেনা, তাহলে একটু কম দামে পাবে। এবারে সবসময় তো যাওয়া সম্ভব হয় না, সেক্ষেত্রে আমরা ভাবি এখান থেকে পাচ্ছি কি নেই নি,
এইটাই হচ্ছে ব্যাপার। কিন্তু আদারওয়াইজ কোয়ালিটি কিন্তু এখানে অনেক ভালো আসে। অ্যাটলিস্ট ওই যে গড়িয়াহাটে যে কোয়ালিটিগুলো বিক্রি হয়, এইসব দোকানগুলো গড়িয়াহাটেও আছে, কিন্তু সেগুলোতে কিন্তু অত ভালো কোয়ালিটি না, এর কোয়ালিটিগুলো ভালো হয়। আর এই যে স্টলটা দেখছো, এখানে আবার উনি মাপ নিয়ে সুন্দর সুন্দর সব টপস, জাম্পস্যুট, তারপরে কাফতান, টপস, এইসব টাইপের জিনিস, কাফতানগুলো, এই সমস্ত কিছু বানিয়ে টানিয়ে দেন, সেই সবগুলো দেখছিলেন। এইটা একটা দেখছিলাম, দেখো কি অসাধারণ, ভেতরে স্লিভলেস আর কি, যেটার এটা রয়েছে, আর ওপরে এই জ্যাকেটটা, এই 2400 টাকা মতো দাম, লং ঝুলের মধ্যে পড়ে। আর এই দোকানটা আমার সব থেকে মানে সব থেকে অসাধারণ লেগেছে, মানে কি বলবো, এই যে জিনিসগুলো, গয়নাগুলো দেখো, এই বালাগুলো, মানে শাখা বাঁধানোর মতো, এই শাখার মতো, হাতে মেয়েরা শাখার বদলে পরছে, দেখলে মনে হবে হাতির দাঁতের তৈরি, মানে হাতির দাঁত, ওই আইভারি, তো এ করা তো এখন শিকার করা, হাতি শিকার করে আইভারি দিয়ে কোনো কিছু করা, এটা তো নিষিদ্ধ, সরি, মানে নিষিদ্ধই, এই জিনিসগুলো তো করা উচিতও নয়, কিন্তু সেরকমই তো। এইগুলো কিন্তু ঠিক আইভারি দিয়ে করা নয়, এগুলো কিন্তু এক টাইপের মেটেরিয়াল বলছেন, যেগুলো আর কি বাইরে বিদেশ থেকে আর কি তৈরি হয়ে আসছে, এগুলো আমাদের এখানে তৈরি নয়। কারুকার্যগুলো কি মানে অসাধারণ সূক্ষ্ম কারুকার্য, দুবাই বা এরকম কোথাও থেকে আসছে এরকম বলছিলেন। কাজগুলো দেখো, খালি ডিটেলিং দেখো, এই যে হাতিটা, এর ডিটেলিং দেখো, অসাধারণ। এরকম যদি দুখানা নিয়ে সাজিয়ে রাখা যায়, আমি তাই জন্য সব দেখছিলাম। আর এই যে এটা যেটা হাতে নিয়ে দেখছি পলা বাঁধানো, এটাও কিন্তু রূপোর, সব পিওর সিলভার, এইগুলো সব সমস্ত সিলভার জুয়েলারি, সমস্ত সিলভার জুয়েলারি। এই বছরে খুব চল উঠেছে সিলভার জুয়েলারি, সিলভার আর অক্সিডাইজডের মধ্যে দারুণ দারুণ কালেকশনস এসছে। আর এই স্টলটাতে আবার দেখো সব ফেলে দেওয়া সব জিনিস নিয়ে মানে অনেক রকম কিছু তৈরি করে রেখেছে, খুব সুন্দর, দেখার মতো, অনেক আইডিয়া পাওয়া যায় এগুলো থেকে। তারপরে আমি চলে গেলাম লাস্টে এই ব্যাগের কাউন্টারটায়, দারুণ দারুণ সব ব্যাগস ছিল, মানে খুবই পছন্দ হয়েছে, কি বলবো, যেটা দেখি সেটাই পছন্দ হয়ে যায়, এত সুন্দর সুন্দর ব্যাগগুলো, মানে রিজনেবল প্রাইস, খুবই, আমার খুবই ভাল লাগলো দেখে। মানে এই যে ব্যাগটা দেখছি দেখো, এই ভেতরের কাপড়টা কিন্তু অসাধারণ, খুব ভালো। তারপরে আমি একটা ব্যাগ নিয়ে নিলাম, এই যে যেটা দেখছিলাম সেইটারই একটুখানি ওই গ্রে কালারের মধ্যে, সেটা নিলাম। যখন ইউজ করব তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো, এরপরে যেদিন ইউজ করব আমি দেখিয়ে দেবো, বা একটা শর্ট ভিডিও করে আমি দেখিয়ে দেবো, শর্টসগুলো দেখো, দেখতে পেয়ে যাবে কোনটা নিলাম। আর এইটা দেখছিলাম, এটা হচ্ছে মাসলিন, এইগুলো সব ওই 7000-এর ওপর দাম। তো এই পর্যন্ত দেখেই আমি চলে এলাম, সামনেই কিন্তু নেক্সট মান্থে আবার শুরু হয়ে যাবে ম্যাডাক স্কোয়ারে। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, বা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না।